রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রাকে বর্ণিত হাদিস, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, আফদালুস সালাত বাদাল ফরিদাতি সালাতু জাওফিল লাইল, সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজ নামাজের পরে গভীর রাতের নামাজ বা মধ্যরাতের নামাজ, যেটাই বলেন। আফদালুস সিয়ামে বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। এটা আপনি অনেক মানুষ পাবেন এমন যে বলবেন আমরা তো এই কথা শুনি নাই, হয় অনেকেই হয়তো শুনেন নাই যে মুহররম একটা রোজা রাখারও মাস, শুধু আশুরায় না, বেশি বেশি রোজা রাখার মাস হচ্ছে মুহররম মাস। তাহলে আমরা বুঝলাম সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, রমজান মাসের পরে। তাহলে আজকে এই মাহফিল থেকে আমরা এটা বুঝতে পারলাম, শিখলাম যে আমরা যে সকল কাজ করব এই মাসের মধ্যে একটা হচ্ছে রোজা রাখা। এই গরমের দিনে কি রোজা রাখা যায়? আসলে যায়, এবং গেলে কি হবে বলে আপনার আমার জন্য এটা ফায়দা হবে, ইমানি ফায়দা হবে, শারীরিক ফায়দা হবে এবং সুন্নতের উপর আমল হবে। একই কথা আসছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করছেন, হে আমিরুল মুমিনিন, আমাকে আপনি, ইয়া আমির আল মুমিনিন আখবিরনি শাহরান আসুমু বা'দা রমাদান। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ইবনে সাদ এসে বললেন, যে এক ব্যক্তি এসে বললেন, ইবনে সাদ থেকে বর্ণিত যে এক ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে বলেন তো রমজানের পরে কোন মাসে আমি রোজা রাখবো। তিনি বললেন, লাকাদ সাআলতা আন শাইইন মা সামি'তু আহাদান ইয়াসআলু আনহু বা'দা রাজুলিন সাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে আমি এমন একটি বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে বিষয়ে কেবল একজনকে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতে শুনেছি, মানে রাসূলুল্লাহকে একই প্রশ্ন একজন করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুম আল মুহররম। হ্যাঁ, তুমি যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখবে। ফাইন্নাহু, হ্যাঁ, শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। ওফিহি ইয়াউমুন তাবা কওমুন ইউতাব আলা আখারিন। হ্যাঁ, তাহলে আল্লাহর হাবিবের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আল্লাহর মাস, তুমি রোজা রাখলে এই মাসে রাখবে। তাহলে আমি বুঝাইতে চাইতেছি, আমাদের কাছে যে আলোচিত যে কারণে আশুরা, সেটা তো অবশ্যই আলোচিত হবে এবং আমরা আলোচনা করব, অন্যান্য বক্তাগণ বক্তব্য দিবেন। সাথে সাথে আমাদের এটা জানা থাকা যে পুরা মাসটাই আল্লাহ আমাদের জন্য ইবাদতের জন্য নির্ধারিত করে রেখেছেন, যেটা রোজা রাখার মাস, বেশি বেশি রোজা রাখা এটার একটা আমল। আরেকটা কি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখাকে বেশি বেশি গুরুত্ব দিতেন। হ্যাঁ, যেমন আন উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াজিদ আন্নাহু সামি'a ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ইলতামিসু ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা শাহরু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি, ইবনে আব্বাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রমজান মাসের রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। তাহলে আশুরার দিনের রোজার আলাদা গুরুত্ব। আশুরার দিনে আমরা রোজা রাখবো, যদি সম্ভব না হয় কোনো সময় এই মাসে কোনো রোজা না রাখা, তাহলে একটা রোজা তো আমরা ছাড়বো না ইনশাল্লাহ। সেটা কোন রোজা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশুরার রোজা মানে 10 তারিখের রোজা। কারণ কি বলে, এই আশুরার রোজাটা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব ফরমাইছেন কি, এটার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم صوم عاشوراء كفارة سنة وصوم عرفة كفارة سنتين قبله وسنة بعده। একটা সানা কাবলাহু ওয়াসানা বাদাহু। যে আল্লাহর হাবিব বলেন আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আরফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ হয়। তো গুনাহ মাফের বিষয়ে আমরা যেন এটা মনে রাখি যে গুনাহ মাফটা সাধারণত সগীরা গুনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা যেন এটা মনে না করি যে আরেকজনের হক নষ্ট করছি আর এটা আশুরা রোজা দিয়ে মাফ হবে, এটা আশা করা উচিত না। রোজা রাখার মধ্য দিয়ে মাফ হয় সাধারণত সগীরা গুনাহ, তওবা করলে কবিরা গুনাহ মাফ হবে। আচ্ছা, আরেকটা বিষয় কি,
আশুরার রোজা কেমন গুরুত্বপূর্ণ, যে রমজানের আগে এটা ফরজ ছিল এই রোজাটা। আর না আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আশুরায় রোজা রাখার আদেশ দিতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আর যখন রমজানের রোজা ফরজ হইল তখন রাসূলুল্লাহ কি করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা রাখার আদেশ করছেন, আশুরার রোজা তখন মুস্তাহাব হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম আশুরার রোজা রমজানের আগে এটা কি ছিল, এটা ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। আমার আশুরায় রোজা রাখতে হবে কয়টা? 2টা। কেন? বলে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আদেশ করলেন রোজা রাখার জন্য এবং নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইজা কালা, তারা বললেন কি, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো ইহুদি নাসারা সম্মান করে এমন একটা দিন। নবীজি বললেন, ফাইজা কানাল আমাল মুকবিল সুমনা ইয়াউমাত তাসি ইনশাআল্লাহ তাআলা, আগামী বছর হইলে আমরা 9 তারিখেও রোজা রাখবো। তার মানে বোঝা গেল যে ইহুদিদের সাথে বা খ্রিস্টানদের সাথে খেলাফ হওয়ার জন্য এখানে আশুরায় রোজায় কয়টা, 1টা না 2টা? 2টা রোজা রাখতে হয়, 9-10। কেউ যদি মিস করেন তাহলে 10-11 রাখলেও হবে, ভালো হয় 9-10 রাখলে। মুসলিম আবু দাউদ এই হাদিসটা আসছে। আবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ওই হাদিসের মধ্যে আপনি পাবেন যে ইবনে আব্বাস হ্যাঁ ইবনে আব্বাস থেকে বর্ণিত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউম আশুরা ওয়া খালাফু ফিহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা আশুরা রোজা রাখো আর ইহুদিদের খেলাফ করো, কারণ হয় এর আগে একটা রোজা রাখো, না হয় বাদে একটা রোজা রাখো। তাইলে বোঝা গেল এখান থেকে আমাদের এটাও একটা শিক্ষা যে, বলেন তো আপনার আমার মনের গভীরে এই কথাটা যেন প্রথিত হয়ে যায় যে আমরা দুনিয়ার জৌলুস যদি আপনি দেখেনও, পাশ্চাত্যের মধ্যে অনেক জৌলুস আপনি দেখবেন, কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনি এই জৌলুসের মোহ অন্ধ হয়ে আপনি কি করবেন না, তার অনুসরণ করবেন না। কারণ ঈমানের দাবি হচ্ছে আপনি বিজাতীয়দের আপনি খেলাফ করবেন। এখন আমরা দুনিয়া মানুষকে কীভাবে প্রবঞ্চিত করে দেখেন। এই জন্য এত আমি নিজেও তো দুনিয়াদার মানুষ, তারপরেও বলছি কেন দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা বললেন কোরআন কারিমে, নবীজি কেন হাদিসে এত কথা বললেন। বলে একজন মানুষ ঈমান আনার পরে যে কঠিন কয়েকটা বিষয় মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার লোভ, দুনিয়ার মোহমায়া। এই যে আমি এখন বলে আসলাম এক জায়গায় যে এই যে ধরেন আপনি যখনই মুসলমানদের মধ্যে আপনি কোনো অসুবিধা দেখবেন, কিসের কারণে এটা হচ্ছে, এই যে আজকে মধ্যপ্রাচ্যে শাসকরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারে না, পাশ্চাত্যের সাথে সঙ্গ দেয়, তারা কিভাবে এটার সাথে যায়, কেন যায়? কেন হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে তার অপোজিশনে যারা ছিল এরা কি বিধর্মী ছিল না নামদানি মুসলমান ছিল? তো বলেন মুসলমানরা কেন এটা কেন মুসলমান নবীর নাতির বিরুদ্ধে দাঁড়ায় গেল? এক বাক্যে কি বলতে পারবেন? এজিদ তার ক্ষমতার জন্য, আর যারা যুদ্ধ করছে এরা টাকা পয়সার লোভে। তাহলে মুমিনের জীবনের একটা বড় বিষয় কি, যে দুনিয়ার মোহের মধ্যে পড়ে যাওয়া, চাকচিক্যের মধ্যে প্রবঞ্চিত হওয়া। এই জন্য আল্লাহ তাআলা প্রায় রাসূলুল্লাহ প্রায় বেশি বেশি পড়তেন যে সূরাটা জুমার নামাজের মধ্যে, সেটা হচ্ছে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আমি প্রায় জুমা এটা পড়ি, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। এর মধ্যে কোন বিষয় আছে, কেন নবীজি পড়তেন, এটার একটা অন্যতম একটা কারণ আছে। ওই যে আয়াতের মধ্যে আছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও কিন্তু আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী।
এই কথাটা যেন আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকলের হৃদয়ে গেঁথে দেন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। কেন? যে আমাদের জীবনের যত বিচ্যুতি হয় এর প্রধানতম একটা কারণ শয়তানের ওয়াসওয়াসা। তো শয়তান আছে একটা বিষয়, আর দুনিয়াকে দিয়ে শয়তান আমাদেরকে প্রবঞ্চিত করে। আপনি বলেন না যে আমাদের জীবনে ধরেন আমরা অনেক মানুষ এরকম আছি, আমরা অনেকেই আছি এরকম যারা মনে করি ব্রিটেন আমেরিকা এরাও তো সফল, কি আরামের জীবন কাটান, মানে শুধু আরামের জীবন কাটাইলেই সফল, এটা তো সাধারণভাবেই আমরা মনে করি কিনা। এই বিষয়ে আমি বহু জায়গায় বয়ান করছি। ধরেন এক লোক মাঠে খেটে খায়, আর এক লোক তার বাবা দাদার সম্পদ আছে, সে বসে বসে খায়। মানুষ কি বলবে? বলবে আহা দিছে বা আল্লাহ, তার ভাগ্য দেখছো, ফায়ের উপরে ফা তুলে খান, বলে কি না? আর বলেন এটা কি ভাগ্য ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে যেটা নিজের হাতে মানুষ রোজগার করে খায়। সুবহানাল্লাহ। আর আপনার আমার কাছে হইলো পায়ের উপর পা উঠে যদি খাওয়া যায়, কাজ না করে খাওয়া যায়, মুফত খাওয়া যায়, ফ্রি খাওয়া যায়, ঠিক আছে না? এটা হলো আপনার কাছে আমার মানে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিছু ভুল হয়ে যায় অনেক সময়। এই ভুলটা আমাদেরকে যুগে যুগে বিচ্যুত করেছে। এটা কারবালায় অনেক নামদানি মুসলমানকে বিচ্যুত করছে, এটা এখন মধ্যপ্রাচ্যের শাসকদেরকে বিচ্যুত করতেছে কিনা বলবেন? কেন এরা আমেরিকারে তোয়াজ করে? কেন বলে আমরা ক্ষমতা থাকতাম, স্যার বুঝেন কথাটা? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতার লোক। এই আশুরার দিনটা সম্মানিত হওয়ার বা রোজা রাখার অন্যতম একটা কারণ কি? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে তাশরীফ আনলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন এটা এমন কোন দিন যে তোমরা রোজা রাখো? তারা বলল আল্লাহ তাআলা এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, যে তারা বলল যে আল্লাহ মূসাকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছেন, এই জন্য আল্লাহ মূসা রোজা রাখতেন, আমরাও রাখি শুকরিয়া স্বরূপ। রাসূলুল্লাহ বললেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম আও কামা ক্বালা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন যে মূসার ক্ষেত্রে, মূসার জন্য তোমাদের চেয়ে আমার হক বেশি, আমি তার বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝেন কিনা? ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে এটা। এই জন্য ইসলামের সাথে, ইসলামের দায়ীদের সাথে ডিবেট করে অথবা বিবেক সম্পন্ন কোনো মানুষ যদি পড়াশোনা করে ধর্মগ্রন্থগুলা, কোনো মানুষ যদি তুলনামূলক ধর্মতত্ত্ব চর্চা করে, কেন সে মুসলমান হয়ে যায়? যে সে দেখে এমন একটা ধর্ম, যে ধর্ম আগের যুগের সকল কিতাবকে, সকল নবীকে এটা শামিল করছে। আমরা কি বলি? আমাদের ইমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া বিআসমাইহি সিফাতিহি। আরেকটা আছে না যে আমরা কোরআন কারীমে যেটা পাই, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কি? যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। সুবহানাল্লাহ। ঠিক আছে না? তাহলে এটা আমাদের ইসলামের সৌন্দর্য যে মূসা আলাইহিস সালামের এই মুক্তির দিনকে রোজার দিন, শুকরিয়ার দিন হিসেবে তারা পালন করতো। রাসূলুল্লাহ বললেন মূসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক তোমাদের চেয়ে বেশি, সুতরাং আমিও রোজা রাখবো। রাসূলুল্লাহ তার উম্মতদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে উলামায়ে কেরাম দলিল নিচ্ছেন যে আল্লাহর কোনো নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা কার সুন্নত? নবীদের সুন্নত। বলেন কার সুন্নত? নবীদের সুন্নত। শিয়াকে সাপোর্ট করা যায়নি? যায় না। আপনার সাথে বিস্তর পার্থক্য আকীদার, মানহাজের, এটা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে, তাদের মধ্যে ভালো যেটা আছে ভালো, আমরা সেটা গ্রহণ করলাম, কিন্তু আকীদার ক্ষেত্রে তারা অনেক দূরে আছে, সত্য থেকে অনেক দূরে, সত্য থেকে অনেক দূরে, এটা খেয়াল রাখবেন। এই জন্য এখানে ভয়ের কিছু নাই যে তারা হুসাইন রাদিয়াল্লাহু নিয়ে বাড়াবাড়ি করে, তারা তাজিয়া মিছিল করে, তারা দুলদুল সাজায়, এরকম অনেক অবৈধ কাজ করে, কিন্তু এই কাজের মধ্য দিয়া মুহররমে রাসূলুল্লাহর নাতির জন্য সুখ প্রকাশ অথবা দোয়া করা, আয়োজন করা নিষেধ হয়ে যায় না। বলে আমার দুশ্মনে যেহেতু ভাত খায় তাহলে আমি মাটি খাইব, ওই বুনিটা বুঝলেন? দুশ্মনী কি তাহলে খান চলিনি? বলে যেহেতু আমার সাথে যায় মামলা করছে, সে যেহেতু ভাত খায় তাহলে আজকে থেকে আমি মাটি খাবো, এটা নিয়ম না। বিরোধিতার জায়গায় বিরোধিতা, যেখানে মিল আছে মানুষ হিসেবে মিল, এটা কোনো বিষয় না।
তো যাই হোক, আমি যেটা বললাম যে আমরা আশুরার এই দিনে, বিশেষ করে মুহররমের এই সময়ে এসে আমরা যেন খেয়াল রাখি আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারে। আমার মনে আছে আমি যখন শিশু ছিলাম, বা শিশু মানে ছাত্র ছিলাম, আমাদের এখানে একজন কবি ছিলেন, ওনার নাম ছিল সিদ্দিকুর রহমান চৌধুরী। উনি ব্রিটেনে আছেন বোধহয়, এখন ব্রিটেনেই আছেন। তো উনি কি করছেন, এই মুহররম কবিতাটা, নজরুলের কবিতা আছে না মুহররম, এটা আমাদেরকে পড়ে শোনাইছিলেন। বাবা, আমার কাছে এটা এখন একটা বড় স্মৃতি, এবং এটা শুনে আমরা কাঁদছি, এবং কাঁদা উচিত। কেন? বলে রাসূলুল্লাহ তার নাতির এই ইন্তেকালের খবর শুনে নবীজি কাঁদছেন। কাঁদছেন কিনা? কাঁদছেন কিনা? একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ বলছেন যে, উম্মে সালামা, কাউকে দরজায় ঢুকতে দিবা না, কারণ এখন আসছে মালিকুল কাতার, বৃষ্টির ফিরিস্তা আসবেন, মেঘের ফিরিস্তা আসবেন, বৃষ্টির ফিরিস্তা। তিনি কে? মিকাইল না? আসবেন, কাউকে ঢুকতে দিবা না। তখন হুসাইন রাদিয়াল্লাহু আসছেন, উনি দৌড়ে এসে নানার কোলে গিয়ে বসছেন। হ্যাঁ, হুসাইনকে কি বাধা দেওয়া যায়? যায় না। তো শিশু মানুষ ঢুকে গেছেন, দরজা খুলে আম্মাজান দেখেন যে তিনি তো কাঁদতেছেন রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়ে গেল হুসাইনকে প্রবেশ করতে দিয়া? নবীজি তখন বললেন, না, আমার নাতি যখন আমার কোলে উঠছেন, আমার নাতি যখন আমাকে জড়াইয়ে ধরছে, আমি তাকে মায়া দিছি। ফিরিস্তা বলছেন যে, আপনি কি আপনার এই নাতিকে মায়া করেন? বলে, হ্যাঁ, খুব মায়া করি। বলে, আপনার এই নাতিকে আপনার উম্মতের একটা অংশ হত্যা করবে, এই কথা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে হুসাইনের জন্য চোখের পানি আসা, এটা কি রাসূলুল্লাহর সুন্নত কি সুন্নত না? বলেন, এটা খেয়াল রাখবেন।